আসসালামু আলাইকুম। আমি নাসিম আক্তার, সহকারী অধ্যাপক, সরকারি বাংলা কলেজ, অর্থনীতি বিভাগ। সরকারি বাংলা কলেজের অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষে ইকোনমিক্স বিভাগের স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মাইক্রো ইকোনমিক্স করব। গত ক্লাসে আমরা থিওরি অফ কস্ট পড়েছিলাম, তো আজকে আমরা পড়ব চ্যাপ্টার 9 ইকুইলিব্রিয়াম অফ ফার্ম, অর্থাৎ ফার্মের ভারসাম্য পড়ব। ফার্মের ভারসাম্য চ্যাপ্টারটা পড়ব। তো ফার্মের ভারসাম্য করতে যে আমরা দেখি যে আগে আলোচনা করছি ফার্ম কি, হোয়াট ইজ ফার্ম। ফার্ম হচ্ছে কি, কোনো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ফার্ম। ফার্ম বিভিন্ন উপকরণ, পণ্যের উপকরণগুলো উৎপাদন উপকরণ ক্রয় করে উৎপাদন উপকরণগুলো উৎপাদন কাজ পরিচালনা করে এবং উৎপাদিত দ্রব্য বিক্রয়ের ব্যবস্থা করে থাকে। অর্থাৎ কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ফার্ম, যার কাজ উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনা করা। তো আমরা এখানে জানি যে সংখ্যা বা বিভিন্ন ধরনের ফার্ম হতে পারে, যেমন বিক্রেতা বা সংখ্যার দিক বিবেচনা করে আমরা ফার্মকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন প্রতিযোগিতামূলক ফার্ম, প্রতিযোগী ফার্ম, তারপরে হচ্ছে একচেটিয়া, মূলক ফার্ম, ড্রোপলি ফার্ম, পলিপলি ফার্ম, আজকে আমরা দেখব এখানে যে ফার্মের ভারসাম্য অবস্থা বা ভারসাম্য উৎপাদন অবস্থা, যে একটি ফার্ম কোথায় তার উৎপাদন স্তর নির্ধারণ করবে, ভারসাম্য উৎপাদন কোথায় নির্ধারণ করবে সেটা দেখব মূলত। তাহলে আমরা দেখি যে ফার্মের উৎপাদন স্তর বা ভারসাম্য উৎপাদন স্তর কোথায় ফার্ম উৎপাদন করবে। অর্থাৎ ফার্মের ভারসাম্য করব আমরা, ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম। ফার্মের ভারসাম্য দেখব। ভারসাম্য কি, ভারসাম্য অবস্থা হচ্ছে কি, যে একটি ফার্মের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা, সর্বোচ্চ মুনাফা অর্জন করা। তো সর্বোচ্চ মুনাফা যে স্তরে একটি ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করবে, উৎপাদনের যে স্তরে ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করবে, সেটাই হচ্ছে কি তার ভারসাম্য অবস্থা বা স্থিতি অবস্থা, বা এটাকে আমরা কাম্য অবস্থা বলতে পারি, কাম্য অবস্থাও বলতে পারি। এবং ভারসাম্য স্তরে পৌঁছানোর পর একটি ফার্ম ওই ভারসাম্য অবস্থা থেকে বেশি বা কম উৎপাদন করতে চায় না, সে ওখানে স্থিতি অর্জন করে, এজন্য এটাকে ভারসাম্য অবস্থা বলে। তো ভারসাম্য উৎপাদন স্তর কিভাবে ফার্ম নির্ধারণ করে এখন সেটা দেখব। ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম অফ আউটপুট, ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করা। ভারসাম্য অফ আউটপুট, ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করা। ভারসাম্য উৎপাদন স্তর কিভাবে ফার্ম নির্ধারণ করবে আমরা সেটা দেখব। যে ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করতে গিয়ে আমরা জানি যে যেখানে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে সেখানে সে ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করবে। মুনাফা সমান সমান কি, আর মাইনাস সি।
আর হচ্ছে এখানে কি মোট আয়, আর সি হচ্ছে মোট ব্যয়। এটা হচ্ছে কি মোট আয় মাইনাস মোট ব্যয় সমান সমান মুনাফা। অর্থাৎ যেখানে ফার্মের মোট আয় এবং মোট ব্যয় ব্যবধান সর্বোচ্চ হবে সেখানে ফার্ম সর্বোচ্চ মুনাফা স্তর অর্জন করবে। অর্থাৎ টি আর মাইনাস টি সি সমান সমান মুনাফা। ফার্মের উৎপাদন কাজ পরিচালনা করতে যেয়ে যখন টি আর এবং টি সির ব্যবধান যেখানে সর্বোচ্চ হবে সেখানে ফার্ম মুনাফা অর্জন করবে। তো এটাকে আমরা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ মোট বিক্রয় পণ্যের বিক্রয় আয় থেকে উৎপাদন খরচ বিয়োগ করলেই মুনাফা পাওয়া যায়। এখন আমরা যদি চিত্রের সাথে এই উৎপাদন স্তর ব্যাখ্যা করি তাহলে সেটা কিভাবে করতে পারি? চিত্র অঙ্কন করতে হবে আগে আমাদের। উৎপাদন কিউ দেখাচ্ছি, চিত্রটা অঙ্কন করি। ব্যাখ্যা করে দিচ্ছি। এই চিত্রে আমরা দেখি যে ও এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ দেখাচ্ছি এবং লম্ব অক্ষে ও ওয়াই অক্ষে আমরা খরচ বা ব্যয় দেখাচ্ছি, টি আর সি দেখাচ্ছি। এখানে টিসি হচ্ছে মোট ব্যয় রেখা এবং টি আর হচ্ছে মোট আয় রেখা। এখন আমরা যদি মোট আয় রেখা আমরা কি বলেছি, মুনাফা সমান সমান টি আর এবং টিসির ব্যবধান। টি আর এবং টিসির ব্যবধান এখানে আমরা যদি টিসি রেখা এবং টি আর রেখার বরাবর যদি স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শক বিন্দুর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সেখানে ব্যবধান সর্বোচ্চ হবে। এখানে যেমন আমরা টিসি এবং টি আর রেখায় এ এ এবং বি বি দুটি স্পর্শক অঙ্কন করেছি এবং এ এ এবং বি বি এ এ আর বি বি এই দুইটা স্পর্শক পরস্পর সমান্তরাল, তাই এ এ এবং সমান সমান বি বি। এখন এই যেখানে স্পর্শ সমান্তরাল হয় সেখানে এই দুটি রেখার ব্যবধান সর্বোচ্চ হয়। এখানে এস এবং টি হচ্ছে সর্বোচ্চ ব্যবধান স্তর। তাহলে ও এম পরিমাণ উৎপাদন করলে অর্থাৎ ও এম পরিমাণ উৎপাদন করলে আমরা এস টি ব্যবধান পাই, সর্বোচ্চ ব্যবধান পাই। এবং এখানেই হচ্ছে কি একটি ফার্মের ভারসাম্য স্তর, উৎপাদন স্তর, যেখানে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়। এবং ও এম থেকে উৎপাদন বাড়ানো বা ওএমে বেশি অথবা ওএম থেকে যদি কম উৎপাদন করে তাহলে কোনো ফার্ম কী করে, তার টি আর এবং টিসির ব্যবধান কমে যায়। কমে যায় যদি সে ওএমের চাইতে বেশি উৎপাদন করে বা ওএমের চাইতে কম উৎপাদন করে তাহলে তার টি আর টিসির ব্যবধান কমে যাবে এবং মুনাফা কমে যাবে। তার সর্বোচ্চ মুনাফা স্তর হচ্ছে তার ওএম পরিমাণ উৎপাদন স্তর। অর্থাৎ ওএম পরিমাণ উৎপাদন করলেই একটি ফার্ম এখানে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। তাহলে কিভাবে আমরা একটি ফার্মের সর্বোচ্চ উৎপাদন স্তর নির্ণয় করব তা এই টি আর এবং টিসি ব্যবধান দিয়ে দেখতে পারি। তাহলে এটা গেল একটা উৎপাদন স্তর। ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করার জন্য আমরা পরবর্তীতে আবার দেখব এমসি অর্থাৎ প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় লেখার মাধ্যমে। প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয়ের সমতার মাধ্যমেও
ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করা যায় সেটা দেখি। ঠিক আছে, অর্থাৎ এমসি এবং প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় এমআর এর সমতার মাধ্যমে সমতা দিয়ে আমরা ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করতে পারি। এখন আমরা কি জানি, আমরা আগের চিত্রে দেখেছিলাম যে এর স্পর্শক থেকে আমরা কি পাই, আমরা জানি যে টিসি রেখার ঢাল, এ রেখার যে ঢাল সেটাই হচ্ছে, অর্থাৎ টিসি রেখার ঢালই হচ্ছে কি এমসি রেখা। এবং আমরা যে বিডি স্পর্শক অঙ্কন করেছিলাম টি আর রেখাকে কেন্দ্র করে, তো টি আর রেখার ঢাল হচ্ছে কি এম আর রেখা। এখন আমরা যেহেতু এ এবং বিবি পরস্পর সমান্তরাল ছিল, তাই এ সমান সমান বিবি, তাহলে কি হয় এমসি সমান সমান এম আর। তাহলে ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করতে হলে যদি এমসি এবং এম আর এর মাধ্যমে আমরা চাই, তাহলে আমাদেরকে এমসি এবং এম আর পরস্পরকে সমান হতে হবে। ভারসাম্যের জন্য দুইটি শর্ত লাগে। প্রথম শর্ত, এমসি সমান সমান ভারসাম্য বিন্দুতে এমসি অর্থাৎ প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক খরচ পরস্পর সমান হতে হবে। এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, এটাই যথেষ্ট না, পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে এমসি রেখার ঢাল অর্থাৎ এমসি রেখার যে স্লপ গ্রেটার দেন এম আর রেখার ঢাল। হতে হবে। তাহলে কোনো ফার্মের ভারসাম্য স্তর বা ভারসাম্য উৎপাদন নির্ণয় করতে গেলে আমাদেরকে এই দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে এমসি এবং এমআরকে সমান হতে হবে ভারসাম্য বিন্দুতে, দুই হচ্ছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল গ্রেটার দেন বড় হতে হবে এমআর রেখার চাইতে। অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। তো এটাকে আমাদের কি করতে হবে, চিত্রের সাহায্যে দেখাতে হবে। তো আমরা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের সাহায্যে কিভাবে এমসি এবং এমআর এর ভারসাম্য উৎপাদন স্তর নির্ণয় করা যায় দেখব। কম্পিটিটিভ ফার্মের ভারসাম্য উৎপাদন স্তর দেখব। আমরা জানি চিত্রের মাধ্যমে দেখব যে আগে আমরা একটা চিত্রটা অঙ্কন করি, চিত্রের সাহায্যেই ব্যাখ্যা করবো। আমরা লম্ব অক্ষে আমরা কি দেখাচ্ছি, খরচ বা ব্যয় দেখাচ্ছি, তাই তো। আর এখানে আমরা উৎপাদন দেখাচ্ছি, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ। যেহেতু এটা কম্পিটিটিভ মার্কেট, কোনো প্রতিযোগিতামূলক একটা বাজার বা ফার্ম, তাই এখানে গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর দামের সমান। আমরা জানি যে কোনো প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে। এখানে প্রান্তিক আয়, গড় আয় এবং দাম পরস্পর সমান থাকে বলে এই রেখাটা ভূমি অক্ষে সমান্তরাল হয়। এটা বাড়াই দিতে পারি, এবং এমসি রেখা ইউ আকৃতি। এখন স্বল্পকাল বিবেচনা যদি করি, আমরা ভারসাম্য উৎপাদন স্তর কিভাবে নির্ধারণ করব। আচ্ছা, এই চিত্রে আমরা কি দেখি, আমরা বলেছিলাম এই যে এখানে চিত্রে আমরা এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম বা ব্যয় খরচ টিআরটিসি দেখাচ্ছি। এ আর এম আর এবং প্রাইস হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। এখানে এমসি রেখাটা হচ্ছে এখানে গড় খরচ রেখা, প্রান্তিক খরচ রেখা। ভারসাম্যের জন্য যে দুইটা শর্ত এম আর এমসি পরস্পর সমান হবে। আমরা এ বিন্দুতে দেখি যে ভারসাম্যর প্রথম শর্ত অর্থাৎ এখানে পালিত হয়। এখানে এ বিন্দুতে এম আর সমান সমান এমসি, অর্থাৎ ও এম পরিমাণ উৎপাদন যদি আমরা করি, এ বিন্দুতে ভারসাম্য অর্জন হয় এবং সেখানে ভারসাম্যর প্রথম শর্ত এম আর এবং এমসি পূরণ হয়। এখন আমরা যে দ্বিতীয় কি দেখি যে
এখানে এ বিন্দুর পরে এম আর গ্রেটার দেন এম সি, এ বিন্দুর পূর্বে, হ্যাঁ, আর এ বিন্দু বা বি বিন্দুর পরে কি হয়, এম সি গ্রেটার দেন এম আর। অর্থাৎ এ বিন্দুর পরও যদি ফার্ম উৎপাদন কাজ, অর্থাৎ ও এম ওয়ান পরিমাণ উৎপাদনের পরও ফার্ম যদি উৎপাদন কার্য পরিচালনা করে, তার কি দেখা যায়, মার্জিনাল প্রান্তিক ব্যয় প্রান্তিক খরচের চাইতে বেশি হয়। তার মানে কি, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান ততক্ষণ পর্যন্ত উৎপাদন কাজ পরিচালনা করবে যতক্ষণ পর্যন্ত তার এম আর গ্রেটার দেন এম সি থাকবে। অর্থাৎ ও এম ওয়ানের পরও আমরা উৎপাদন কাজ চালিয়ে যাবে ফার্ম উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তার আগে করলে তার ক্ষতি হয়, কিন্তু এই বিদ্যুৎ পরে উৎপাদন করলে তার লাভ হয়। তাহলে সে যতক্ষণ পর্যন্ত তার প্রান্তিক আয় বেশি থাকবে প্রান্তিক খরচের চাইতে, ততক্ষণ পর্যন্ত উৎপাদনকারী ফার্ম উৎপাদন বৃদ্ধি করে পরিচালনা করবে। যদি বি বিন্দুতেও আমরা দেখি এম আর এবং এম সি পরস্পর সমান, অর্থাৎ ও এম টু পরিমাণ উৎপাদন করলে, ও এম টু পরিমাণ উৎপাদন করলে আমরা বি বিন্দুতে ভারসাম্য লাভ করি, এবং বি বিন্দুতে আমরা কি দেখি, এম আর এম সি পরস্পর সমান, এবং বি হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু, এবং ও এম টু হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ, ও এম টু হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ, বি হচ্ছে ভারসাম্য বিন্দু, ও পি হচ্ছে কি, ভারসাম্য দাম। কেন বি ভারসাম্য বিন্দু? কারণ বি বিন্দুতে ভারসাম্যের যে দুইটি শর্ত তাই পূরণ করা হয়, ফিল্ডিং হয়। যেমন কি, বি বিন্দুতে এম আর সমান এম সি হয়, এই ভারসাম্যের এই শর্ত পূরণ করা হয়, এবং আমরা যে বলেছিলাম যে ভারসাম্য বিন্দুতে এম সি রেখা এম আর রেখাকে উপর থেকে ছেদ করে যায়, নিচে থেকে ছেদ করে যায়, এটা বি বিন্দুতে ফুলফিল হয়। অর্থাৎ এম সি রেখার ঢাল গ্রেটার দেন এখানে এম আর রেখার ঢাল হয়, কিন্তু এই ভারসাম্য বিন্দু নয়। কেন? কারণ এই বিন্দুতে এম সি রেখা উপর থেকে নিচের দিকে ছেদ করে, এবং ভারসাম্য দ্বিতীয় শর্ত এখানে পালন তো হয় না। তাহলে ও এম টুই হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ, এবং বি হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ বি বিন্দুতে ভারসাম্য যে দুইটা শর্তের কথা আমরা বলেছিলাম সেই দুইটা শর্ত ফুলফিল হয়। তাহলে এবং ওপি হচ্ছে ভারসাম্য দাম। তাহলে ওপি দামে ও এম টু পরিমাণ উৎপাদন করে একটি ফার্ম বি বিন্দুতে ভারসাম্য লাভ করে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। তাহলে এভাবে এমসি এবং এমআর রেখার ব্যবহার করে বা সমতার মাধ্যমে আমরা কোনো ফার্মে ভারসাম্য উৎপাদন এবং ভারসাম্য উৎপাদনের স্তর দাম নির্ধারণ করতে পারি। তাহলে এটা আমি এখন মুছে ফেলি। এটা আমরা এমসি এবং এমআর এই যে সমতার মাধ্যমে ভারসাম্য নির্ধারণ করলাম, এটা আমরা দেখালাম কোনো পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের ক্ষেত্রে। এখন আমরা এই একই চাইলে আমরা কোনো মনোপলি মার্কেট বা একচেটিয়া ফার্মের ক্ষেত্রেও এরকম সমতা দেখাতে পারবো, যে এমসি এবং এমআর এর সমতার মাধ্যমে কীভাবে একটি একচেটিয়ামূলক ফার্ম ভারসাম্য অর্জন করতে পারে সেই চিত্রটাও আমি দেখাচ্ছি। সব রকমভাবেই ভারসাম্য উৎপাদনের স্তর আমরা নির্ধারণ করে দেখাই দিব। এগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে মার্কেট চ্যাপ্টারে। পরবর্তীতে যখন আমরা বাজারে যাব, বাজার তোমরা কিছু কিছু করেছো আমি জানি, তো বাজারটা বুঝতে পারবা, বাজার চ্যাপ্টারটা বুঝতে, মার্কেট চ্যাপ্টারটা বুঝতে তোমাদের একটু সুবিধা হবে এই যদি আমরা এই গ্রাফগুলির সাহায্যে সমতা জানতে পারি বা সমস্যা। এমসি এবং এমআর এর সমতার মাধ্যমে এখন আমরা দেখব একচেটিয়া বা মনোপলি মার্কেটে। একটা মনোপলি মার্কেটে বা ফার্ম লিখে দিই, ফার্ম বলছি এখানে, মনোপলি ফার্মে ভারসাম্য অবস্থা। জানি এটা মনোপলি ফার্মের এআর এবং এমআর বাম থেকে ডান দিকে নির্ভর করে, নর অক্ষে আমরা টিআরটিসি না এমআরটিসি তো খরচ দেখাচ্ছি, দাম দেখাচ্ছি, দাম খরচ দেখাচ্ছি, আর এখানে দেখাচ্ছি ওই অক্ষে উৎপাদনে মনোপলি মার্কেটের এআর রেখা বাম দিকে
রেখা এ আর যে হারে কমে প্রান্তিক ব্যয় অর্থাৎ গড় ব্যয়ের চাইতে প্রান্তিক গড় আয়ের চাইতে প্রান্তিকটা বেশি হারে কমে হলে এটা এ আর রেখার নিচে অবস্থান করে। আর আমাদের ভারসাম্য শর্ত ছিল আর এমসি রেখাটা বর্তমান অবস্থায় ঊর্ধ্বগামী প্রান্তিক ব্যয় রেখা। এই হচ্ছে ভারসাম্য বিন্দু, যেখানে এম আর এবং এমসি সমতলস্থল এই পয়েন্টে। তাহলে এ হচ্ছে ভারসাম্য বিন্দু ও এম হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ, ওপি হচ্ছে ভারসাম্য দাম। তাহলে এক চেটিয়ামূলক বাজারে বা মনোপলি মার্কেট ফার্মে ভারসাম্য অবস্থা নির্ধারিত হয়। এখানে এ বিন্দুতে ভারসাম্য যে দুইটা শর্ত দুইটাই ফুলফিল হয়, অর্থাৎ এম আর এবং এমসি সমতা এবং এমসি রেখা এম আর রেখাকে নিচের দিকে ছেদ করে পড়ে যায় এবং এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের চাইতে এখানে বেশি। এমসি গ্রেটার দেন এম আর, এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের চাইতে এদিকে বেশি। তো এভাবে একটি মনোপলিক ফার্মের ক্ষেত্রে ও এম পরিমাণ উৎপাদন করে এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে ওপি দামে হয়। এভাবে আমরা মনোপলি মার্কেটে এমসি এবং এমআর এর সমতার মাধ্যমে ভারসাম্য দেখাতে পারি। ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণের ক্ষেত্রে আমরা তিনভাবে দেখলাম। সাধারণভাবে একচেটিয়ামূলক বাজারের মাধ্যমে এবং প্রতিযোগিতামূলক মার্কেটে দেখলাম। এখান থেকে ফার্মের ভারসাম্য ক্ষেত্রে এরপরে আমরা যাব আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন টপিকস যেটা আসে সব সময়, সেটা হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট। বা এটাকে সমচ্ছেদ, বাংলা আমরা কি বলি, সমচ্ছেদ বিন্দু। কি বলা হয়? সমচ্ছেদ বিন্দু বলা যায়। ব্রেক ইভেন পয়েন্ট, কোনো ফার্মের ব্রেক ইভেন পয়েন্ট কি বা সমচ্ছেদ বিন্দু কি, বা এটাকে আরো বলা যায় শূন্য মুনাফা বিন্দু বা জিরো প্রফিট পয়েন্ট। তো এটা আমরা আলোচনা করব এখন যে সমচ্ছেদ বিন্দু কি, যে টিআর এবং টিসি অর্থাৎ প্রান্তিক মোট আয় এবং মোট ব্যয় যে স্থানে ছেদ করে সেই স্থানকে বলা হয় সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট কি, যে ব্রেক ইভেন পয়েন্টের বাম দিকে উৎপাদন করলে কি হয়, ব্রেক ইভেন পয়েন্টের বামে কি হয়, টিআর লেস দেন টিসি হয়। ব্রেক ইভেন পয়েন্টের ডান দিকে উৎপাদন করলে টিআর গ্রেটার দেন টিসি হয়। এবং ব্রেক ইভেন পয়েন্টের যেখানে হবে অর্থাৎ সমচ্ছেদ বিন্দুটা যেখানে ছেদ হবে সেই বিন্দুতে কি হয়, না মুনাফা হয় না লস হয়, অর্থাৎ এটা নো প্রফিট নো লস এরিয়া। সেই এরিয়াতে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। তাহলে কোনো ফার্মের ব্রেক ইভেন পয়েন্ট তাহলে আমরা কীভাবে আলোচনা করতে পারি সেটাই দেখি। আমরা একটা প্রথমে একটা তালিকা দিয়ে যদি একটা দেখাই তাহলে সুবিধা হয় বুঝতে ব্রেক ইভেন পয়েন্টটা। পরবর্তীতে আমরা চিত্র দিয়েও সেটা দেখি, চিত্রের সাহায্য ব্যাখ্যা করি। তাহলে একটা তালিকা যদি দেখি আমরা ব্রেক ইভেন পয়েন্টে আমি আগে লিখছি তারপর তোমাদের বলে দিচ্ছি।
দেখি বেটার দেন টিসি। আমরা দেখি যদি 10 একক উৎপাদন করে তাহলে তার টিআর, আমরা কি দেখি এই তালিকাতে যদি কোন ফার্ম 10 একক উৎপাদন করে তাহলে তার টিআর এবং টি লেস দেন টিসি হয়, অর্থাৎ সমচ্ছেদ বিন্দুর পূর্ব অবস্থা। এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দুর পূর্ব অবস্থা, যেখানে টিআর অর্থাৎ মোট ব্যয় মোট খরচের চাইতে কম হয়। এবং যদি 30 একক উৎপাদন করে, কোনো ফার্ম 30 একক উৎপাদন করে তাহলে কি হয়, টিআর গ্রেটার দেন টিসি হয়, অর্থাৎ মোট আয় বেশি হয় টিসি চেয়ে। এবং যদি 20 একক উৎপাদন করে সেক্ষেত্রে টিআর এবং টিসি পরস্পর সমান হয়, অর্থাৎ টিআর এবং টিসি হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু। 20 একক উৎপাদন করলে সে টিআর টিসি অবস্থায় পৌঁছায়, সমচ্ছেদ অবস্থায় পৌঁছায়। এর চাইতে 30 একক উৎপাদন করলে টিআর গ্রেটার দেন টিসি হয়, অর্থাৎ একটি ফার্ম উৎপাদনের প্রথম অবস্থায় কি করে, তার সমচ্ছেদ বিন্দুর পূর্ব অবস্থায় থাকে এবং এক সময় সে টিআর এবং টিসি তার সমচ্ছেদ বিন্দুতে পৌঁছায়। এবং একটি ফার্মের লক্ষ্য থাকে যে সমচ্ছেদ বিন্দুকে অতিক্রম করে কিভাবে মুনাফার স্তরে পৌঁছানো যায়, কারণ এই বিন্দু টিআর টিসি অবস্থার পরেও যদি ফার্ম উৎপাদন কাজ চালিয়ে যায় তাহলে কি হবে, তার মুনাফা হবে। তাহলে ফার্মের লক্ষ্যই থাকে যে সমচ্ছেদ স্তর অতিক্রম করে কিভাবে টিআর গ্রেটার দেন টিসি অবস্থায় পৌঁছানো যায় বা মুনাফার স্তরে পৌঁছানো যায়। এটাকে আমরা চিত্র দিয়ে যদি ব্যাখ্যা করি ভালো বোঝা যায়। একটা চিত্রের সাহায্যে দেখাবো ব্রেকিং এর পয়েন্টটা। সমচ্ছেদ বিন্দু বা ব্রেকিং পয়েন্ট বা শূন্য মুনাফা বিন্দু, এটাকে আমরা একটা চিত্র দিয়ে দেখাবো। চিত্রের সাহায্যে দেখাই। আমরা একটা সরলাকৃতি টিআর রেখাঙ্কন করব এবং স্বল্পকাল বিবেচনায় একটি টিসি রেখাঙ্কন করব। এটাও সরলাকৃতি টিসি। এটা আলোচনার সুবিধার জন্য আমরা সমচ্ছেদ বিন্দু আলোচনা করতে যে প্রথমে একটি সরল আকৃতি এবং টিআর এবং টিসি রেখা অঙ্কন করে এটা দেখাবো। টিআর এবং টিসি ছেদ বিন্দুই হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু, তাহলে এই বিন্দুতে এটা ছেদ করে। টিসি টিআর খরচ এবং উৎপাদনের পরিমাণ দেখাচ্ছি। ভূমিকে কি দেখাচ্ছি, উৎপাদনের পরিমাণ, লম্বকে দেখাচ্ছি আয় ব্যয়, আয় ব্যয়। এ হচ্ছে টিআর হচ্ছে মোট ব্যয় রেখা, টিসি হচ্ছে মোট আয় রেখা, টিসি হচ্ছে মোট ব্যয় রেখা। এই হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে টিআর এবং টিসি ছেদ করে। আমরা কি বলেছি, টিআর রেখার এ বিন্দু সমচ্ছেদ বিন্দু হচ্ছে কি, তাহলে এ হচ্ছে কি আমাদের ব্রেকিং পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু এই বিন্দুর ডান দিকে কি হয়, টিআর গ্রেটার দেন টিসি হয়। এই বিন্দু বাম দিকে কি হয়, টিআর লেস দেন টিসি হয়। এই বিন্দুতে টিআর টিসি পরস্পর সমান। তাহলে এ হচ্ছে এই পরিমাণ উৎপাদন করলে এই বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে এবং এ হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু, যেখানে টোটাল ব্যয় এবং টোটাল কস্ট পরস্পর সমান হয়। অর্থাৎ এ বিন্দু হচ্ছে কি না প্রফিট না লস এরিয়া,
তো এই অবস্থায় পৌঁছানোর পর ফার্মের লক্ষ্য থাকে যে কিভাবে সে সর্বোচ্চ মুনাফা অর্জন করবে। তো মুনাফা অর্জন করার জন্য ফার্ম ও এম এর পরে উৎপাদন কাজ পরিচালনা করে, অর্থাৎ মনে করি ফার্ম আরও উৎপাদন করে ও এম উৎপাদন করলো, বা যদি কম করে তাহলে ফার্ম কোথায় থাকবে, এই বিন্দুতে থাকবে। যদি ফার্ম ও এম এর বিন্দুর পর উৎপাদন কাজ বা ও এম উৎপাদনের পর উৎপাদন কাজ পরিচালনা করতে পারে, তাহলে ফার্ম এই বিন্দুতে থাকতে পারে। ও এম টু উৎপাদন করতে পারে, হ্যাঁ, এবং প্রফিট অর্জন করবে, মুনাফা অর্জন করতে পারবে এই বিন্দুর ডানে যত উৎপাদন করবে পরিচালনা করবে। আর যদি এই বিন্দুর বামে সে আসে তাহলে তার লোকসান হবে। তাহলে ফার্মের লক্ষ্যই থাকবে যে সমচ্ছেদ বিন্দু অতিক্রম করে কিভাবে এম এর চাইতে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো যায়। তো এভাবে আমরা টিআর এবং টিসি রেখার ছেদ বিন্দুতে সমচ্ছেদ বা ব্রেক ইভেন পয়েন্ট পাই, বা এটাকে নো প্রফিট নো লস এরিয়া বা সমচ্ছেদ বিন্দু শূন্য মুনাফা বিন্দু বলতে পারি। তাহলে এটা গেল সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। ফার্মের উৎপাদন স্তর বা ভারসাম্য স্তর নির্ধারণ করার জন্য, আয় ব্যয় মুনাফা নির্ধারণ করার জন্য, লাভ লোকসান বোঝার জন্য, বা উৎপাদন মুনাফা সর্বোচ্চ লেভেল উৎপাদন করার জন্য কি হয়, এই সর্বোচ্চ সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট ব্যবহার করা হয়। উৎপাদন ক্ষেত্রে এই সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কীভাবে অঙ্কন করতে হয় সেটা। এটা গেল সাধারণত আমরা টিআর এবং টিসিকে সরলাকৃতি করে দেখালাম আলোচনার সুবিধার্থে। চাইলে আমরা টিএসসি এবং টিআর এর বক্র বা বক্রাকৃতি টিআরটিসি ব্যবহার করবো এই সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট দেখাতে পারবো। সেটাই এখন দেখাবো যে কীভাবে একটি ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটে বা ফার্মে ক্ষেত্রে টিআর এবং টিসি রেখা ব্যবহার করে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করবো আমরা। প্রথম কি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এটা দেখবো না, এখন এটা অঙ্কন করবো। পরিমাণ কিউ দেখাচ্ছে। টিআর রেখাটা কোনো প্রতিযোগিতামূলক মার্কেটে দাম পরিবর্তন করা যায় না, তার স্থির থাকে, ওটা টিআর রেখাটা কি সরলাকৃতি হয়। আর টিসি রেখাটা বক্ররেখা হবে। যেহেতু স্বল্পকাল বিবেচনা করি তাই টিসি রেখাটা মূল বিন্দুর উপর থেকে আমরা শুরু করি, কারণ স্বল্পকালে আমরা জানি স্থির খরচ পরিবর্তনীয় খরচ দুটো বজায় থাকে। কিছু খরচ স্বল্পকালে থাকে, উৎপাদন যদি শূন্য হয় তাহলেও কিছু খরচ থাকে। এখন এখানে ছেদ করে টিআর এবং টিসি এই বিন্দুতে ছেদ করে। যদি এই বিন্দুতে টিআর এবং টিসি ছেদ করে উৎপাদন হয়। পয়েন্ট। তাহলে কোনো প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম এই বিন্দুতে কি করে সমচ্ছেদ বিন্দু হয় ও এম পরিমাণ উৎপাদন করে এই বিন্দুতে ভারসাম্য অর্জন করতে পারে। আবার আমরা জানি যে এই বিন্দুর পরে টিআর টিসি গ্রেটার দেন হয়, আগে টিআর লেস দেন টিসি। আবার বি বিন্দুতেও ফার্মে টিআর টিসি পরস্পর সমান। এখন ফার্ম এ থেকে বি বিন্দু পর্যন্ত এই এরিয়ার মধ্যে তার মুনাফা স্তর নির্ধারণ করবে বা উৎপাদন স্তর নির্ধারণ করবে, কারণ বি বিন্দুর পরে ফার্মের উৎপাদন করলে লস হবে। সেখানে টিসি গ্রেটার দেন বি বিন্দুর পরে কি হয়, টিসি গ্রেটার দেন টিআর। তাহলে কোনো উৎপাদনকারী ফার্ম বা রেশনাল ফার্ম কী করবে, বি বিন্দুর পরে উৎপাদন কাজ বা ও এম ওয়ান স্তরের পরে কি আর উৎপাদন কাজ পরিচালনা করবে না। ও এম পর্যন্ত উৎপাদন করার পর ফার্ম অবশ্যই উৎপাদন আরও বাড়াবে, বৃদ্ধি করবে, কারণ তাতে তার টিআর গ্রেটার দেন টিসি থাকে। যতক্ষণ পর্যন্ত টিআর গ্রেটার দেন টিসি থাকবে ততক্ষণ তো মোট ব্যয় মোট আয় রেখা মোট ব্যয়ের চাইতে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত ফার্ম উৎপাদন কাজ পরিচালনা করবে।
কিন্তু OM1 এর উৎপাদন স্তরের পরে আর না, কারণ এরপরেও যদি উৎপাদন পরিচালনা করে বি বিন্দুর পরে, তাহলে কি ফার্মে লস হবে। তাহলে ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের ক্ষেত্রে তাহলে এ থেকে বি বিন্দুতে পর্যায় পর্যন্ত মাঝামাঝি পর্যন্ত একটি ফার্ম উৎপাদন কাজ পরিচালনা করতে পারে, সর্বোচ্চ সে এরপরে 1 পর্যন্ত উৎপাদন করবে এবং বি বিন্দুতে ভারসাম্য লাভ করে, যেখানে এটাই হচ্ছে কি বি বিন্দু হচ্ছে কি তাহলে দেখিবেন কত। তাহলে এভাবে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য ব্রেক ইভেন পয়েন্ট আমরা দেখাতে পারি। আর যদি একচেটিয়া বা পারফেক্ট কম্পিটিশন মনোপলি মার্কেটের ক্ষেত্রে যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট দেখাতে পারি, সেটাও দেখাই ঠিক। সব ধরনের ভাবেই আমরা ব্রেক ইভেন পয়েন্ট দেখাবো, যেগুলি তোমরা করবা, অনুশীলন করবা, এই সবগুলি ব্রেক ইভেন পয়েন্ট জানা থাকলে কোনোটাই আসলে যে একটা আসলে তোমরা পারবা। যদি আমরা ইমপারফেক্ট মার্কেটের ক্ষেত্রে সে দেখি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাই, তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি। আমরা জানি ইমপারফেক্ট মার্কেটের ক্ষেত্রে কী লেখা, খরচ রেখাটা এই, তাহলে এইটা একটা ব্রেক ইভেন পয়েন্ট এ পরিমাণ উৎপাদন করতে পারে, কারণ আবার বি বিন্দু এখানে থাকে। ফার্ম কোথায় উৎপাদন করবে, এ বিন্দু তার সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট বি বিন্দু সমচ্ছেদ বিন্দু, কারণ লক্ষ্যই থাকে ক্রিয়ার ডেটা দিন এখানে এই বিন্দু পরে বেশি থাকে। কারণ কী করবে, একচেটিয়া বাজারের ক্ষেত্রে এ থেকে বি বিন্দু পর্যন্ত উৎপাদন, OM1 থেকে OM1 পর্যন্ত উৎপাদন কাজ পরিচালনা করতে পারে। কিন্তু ফার্ম এখানে সর্বোচ্চ আমরা কি দেখিয়েছি, সর্বোচ্চ ব্যবধান বিন্দু ফার্ম OM0 পরিমাণ উৎপাদন করে মুনাফা সর্বাধিক করে ST পরিমাণ মুনাফা, যদি যে আমরা কি জানি মুনাফা সর্বোচ্চ হয় কোথায়, টি আর এবং TC ব্যবধান যেখানে সর্বোচ্চ হবে সেখানে ফার্ম মুনাফা স্তর নির্ধারণ করে, সেখানে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়। তাহলে কোনো ফার্ম মুনাফা সর্বোচ্চ করতে চাইলে OM0 পরিমাণ উৎপাদন করে এই অবস্থায় এ এবং বি বিন্দুর মাঝখানে থাকবে, অর্থাৎ এ বিন্দুর ডান দিকে এবং বি বিন্দুর বাম দিকে। তাহলে একচেটিয়ামূলক বাজারের ক্ষেত্রে কোনো ফার্ম এ বিন্দুর ডান দিকে এবং বি বিন্দুর বাম দিকে OM0 পরিমাণ উৎপাদন স্তর করে সর্বোচ্চ মুনাফা ST পরিমাণ সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। তাহলে যেখানে ফার্মের মুনাফা সর্বাধিক হবে সেখানেই ফার্ম উৎপাদন পরিচালনা করবে। OM তাহলে বি বিন্দুর বামে এবং এ বিন্দুর ডানে উৎপাদন স্তর সে নির্ধারণ করবে OM0 পরিমাণ। তাহলে এটাই হচ্ছে কি, তাহলে এভাবে আমরা সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট ব্যবহার করে কোনো ফার্মের ভারসাম্য স্তর নির্ধারণ করতে পারি, উৎপাদন স্তর নির্ধারণ করতে পারি, ভারসাম্য দাম নির্ধারণ করতে পারি, আয় ব্যয় সমতা দেখাতে পারি, ফার্মের লাভ লোকসানের বিষয়গুলি বিবেচনা করা যায়। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্রেক ইভেন পয়েন্ট ফার্মের উৎপাদন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধারণা। তাহলে ফার্মের ভারসাম্য আলোচনার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো পড়ব, যে কীভাবে একটি ফার্ম ভারসাম্য উৎপাদন স্তর নির্ধারণ করে, দেখব কীভাবে ফার্ম ভারসাম্য অবস্থা পৌঁছাতে পারে আগে, এবং কীভাবে, এবার আমরা 3 ধরনভাবেই এটা ব্যাখ্যা করে দেখিয়েছি, যে প্রতিযোগিতামূলক ফার্ম এবং একচেটিয়ামূলক বাজারে এই ভারসাম্য অবস্থা বা ব্রেক ইভেন পয়েন্ট কীভাবে নেওয়া। তাহলে এইগুলি তোমরা ভালো করে ভাষা অনুসরণ করো। নেক্সট এই চ্যাপ্টার থেকে আর কি আছে দেখে আমরা সেগুলি পড়বো। তো সেই পর্যন্ত এইগুলি দেখো তোমরা ভালো করে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে আরও কী আছে দেখব। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।